জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত দুটো জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। কিন্তু তৃতীয় ম্যাচে এসেই বড় ধরনের একটা ধাক্কা খায় বাংলাদেশ। কারণ তৃতীয় ম্যাচে এসে তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 5 উইকেটের ব্যবধানে পরাজিত হয়, যে কারণে চতুর্থ ম্যাচে ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা ছিল না বাংলাদেশের সামনে। অবশেষে চতুর্থ ম্যাচে এসে কাঙ্ক্ষিত সেই বিজয়ের দেখা পেল বাংলাদেশ। অবশ্য শুধু বিজয় বললে ভুল হবে, চতুর্থ ম্যাচে এসে রীতিমতো স্বাগতিক জিম্বাবুয়েকে নিয়ে বাংলাদেশ ছেলে খেলায় মত্ত হলো। অর্থাৎ জিম্বাবুয়েকে বিধ্বস্ত করেই আবারও জয়ের ধারায় ফিরল বাংলাদেশ। আমরা যদি ঘটনাবহুল এই ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই শুরুতেই এই ম্যাচে টসে বিজয়ী হয়েছিল বাংলাদেশ, এবং টসে বিজয়ী হওয়ার পর শুরুতেই জিম্বাবুয়েকে ব্যাটিং এর আমন্ত্রণ জানান আজিজুল হাকিম তামিম, এবং ব্যাটিং করতে নামার পর বাংলাদেশ দলের নিয়ন্ত্রিত বোলিং এর সামনে রীতিমতো তাসের ঘরের মতোই ভেঙে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। জিম্বাবুয়ের মাত্র 4 জন ব্যাটার 2 অঙ্কের রান করতে সক্ষম হন। অর্থাৎ ভয়াবহ ব্যাটিং ব্যর্থতার মুখোমুখি হয় জিম্বাবুয়ে, এবং জিম্বাবুয়ের এমন দুর্দশাগ্রস্ত ব্যাটিং এর অন্যতম প্রধান নায়ক বাংলাদেশের ফাস্ট বোলার ইকবাল হোসেন ইমন, যিনি 27 রানের বিনিময়ে 4টি উইকেট শিকার করে রীতিমতো একাই ঘুরিয়ে দেন জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। এবং তাকে বেশ ভালো সঙ্গ দেন সঞ্জিত মজুমদার, যিনি 26 রানের বিনিময়ে 2টি উইকেট শিকার করেন, এবং শেষ দিকে স্বাধীন ইসলাম মাত্র 1টি ওভার করে 1 রান খরচায় 2 উইকেট শিকার করেন। অর্থাৎ এই 3 বোলারের সম্মিলিত আক্রমণের সামনেই মাত্র 89 রানে গুড়িয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। পরবর্তীতে 90 রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর বাংলাদেশের শুরুটা কিন্তু মোটেও সুখকর ছিল না, কারণ দলীয় 5 রানের মাথায় বাংলাদেশ তাদের উদ্বোধনী ব্যাটার রিফাত বেগকে হারায়। বলে রাখা ভালো, এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল জাওয়াদ আবরারকে, যিনি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের জন্য রীতিমতো রান মেশিনে পরিণত হয়েছিলেন। তার বদলে ওপেন করতে নামেন দলীয় অধিনায়ক আজিজুল হাকিম তামিম, এবং শেষ পর্যন্ত আজিজুল হাকিম তামিম অপরাজিত থেকেই দলের জয় নিশ্চিত করেন। অর্থাৎ রিফাত বেগ আউট হয়ে যাওয়ার পর প্রথমে কালাম সিদ্দিকীকে নিয়ে পারফেক্ট একটা পার্টনারশিপ গড়ে তোলেন। পরবর্তীতে কালাম সিদ্দিকী আউট হয়ে যাওয়ার পর রিজানকে নিয়ে আরো একটা পারফেক্ট পার্টনারশিপ গড়ে তোলেন। মূলত এই দুই পার্টনারশিপের উপর ভর করে শেষ পর্যন্ত মাত্র 15.1 ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। অর্থাৎ মাত্র 2 উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। এবং আজকের এই বিজয়ের মধ্য দিয়ে 4 ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট 6, অর্থাৎ 4 ম্যাচ শেষে 3টি জয়ে বাংলাদেশের পয়েন্ট 6। সমান সংখ্যক ম্যাচে সমান সংখ্যক জয়ে দক্ষিণ আফ্রিকার পয়েন্টও 6, কিন্তু রান রেটে এগিয়ে থাকার কারণে পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা, এবং রান রেটে খানিকটা পিছিয়ে থাকার কারণে 2 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। অন্যদিকে প্রথম 4টি ম্যাচেই পরাজিত হওয়ার কারণে এই টুর্নামেন্টে ফাইনালে পৌঁছানো রীতিমতো অলিক স্বপ্নে পরিণত হয়েছে জিম্বাবুয়ের জন্য। অর্থাৎ ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা। যদিও ফাইনালের আগে বাংলাদেশ আরো 2টি ম্যাচ মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের। এখন দেখা যাক বাকি 2 ম্যাচে বাংলাদেশ কেমন ক্রিকেট খেলে, এবং ফাইনালে গিয়ে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে এই টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নিতে পারে কিনা সেটাই দেখার বিষয়। দর্শক, যেভাবে বিগত ম্যাচে পরাজিত হওয়ার পর আবারও জয়ের বন্দরে পৌঁছে গেল বাংলাদেশ, তাতে করে বাংলাদেশ দলের এই জয় নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।